গত 25 মার্চ তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে ভিকটিম আব্দুল হামিদ প্রকাশ রায়হান বাসা থেকে বের হয়, বাট গভীর রাত পর্যন্ত বাসায় না আসার কারণে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং থানা পুলিশকে অবহিত করে। এই তথ্য সংবাদ পেয়ে থানা পুলিশ তৎপর হয় এবং তাদের বন্ধুবান্ধব সহ আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় থানা পুলিশ সহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। তাকে 25 মার্চ পাওয়া যায় নাই। পরবর্তীতে 26 মার্চ তার ভাই মোহাম্মদ হারুনুর রশিদ তার ভাই মিসিং রয়েছে মর্মে ফেসবুকে একটি পোস্ট দেয় এবং মোবাইল নাম্বার দিয়ে বলে যদি কেউ এর সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। 26 তারিখ সকাল 10টা 10-এর দিকে আমাদের আসামি মোহাম্মদ মারুফ হোসেন 22 বছর বয়স, সে তার ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে বলে যে তোর ভাইকে যদি জীবিত চাস তাহলে 15 লক্ষ টাকা আমাকে দিতে হবে এবং বেগমগঞ্জ রেল লাইনের কাছে আসতে হবে। তৎক্ষণাৎভাবে থানা পুলিশকে তারা অবহিত করলে থানা পুলিশ তৎপর হয় এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ব্যাপক তদন্তে নামে। এক পর্যায়ে আমরা সেই সন্দিগ্ধ আসামি মোহাম্মদ মারুফ হোসেনকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গ্রেপ্তারপূর্বক তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে এলোমেলো উত্তর দেয় এবং সে ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি সহ তার জবানবন্দি যখন আমরা গ্রহণ করি তখন সে এক পর্যায়ে আমরা লক্ষ্য করি যে পাশে একটি সেফটি ট্যাঙ্ক ছিল, সেখানে আমরা সেই ভিকটিমের লাশ উদ্ধার করি। থানা পুলিশ লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ভিকটিমের লাশ এবং আসামিকে নিয়ে থানায় এসে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তার ঘটনার সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে এবং আমরা আজকে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে সে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আমরা এর সাথে আমরা এই চাঞ্চল্য ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি বলে আমরা বিশ্বাস করি এবং থানা পুলিশ দ্রুতই পুলিশ প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করবে। হত্যাকাণ্ডের মোটিভ হিসেবে আমরা জানতে পেরেছি তাদের তুচ্ছ পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তারা একে অন্যের সম্পর্কে চাচা ভাতিজা। তো পারিবারিক তুচ্ছ ঘটনার এক পর্যায়ে ভিকটিমকে আসামি আঘাত করলে ভিকটিমের মৃত্যু হয়। ধৃত আসামি মোহাম্মদ মারুফ হোসেনকে নিয়ে থানা পুলিশ ঘটনাস্থলে নিয়ে যায় এবং তার ওখানে ঘটনাস্থলে যাওয়ার পরে তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে এবং সেখানে থানা পুলিশ আশপাশের এলাকা তল্লাশি করে একটি সেপটিক ট্যাঙ্ক দেখতে পায়। সেপটিক ট্যাঙ্কের মুখ খুলে সেখানে ভিকটিমের লাশ উদ্ধার করা হয়।